খেয়াল খুশি। ডিনার টাইম। খাবার টেবিলে সবাই একসাথে বসে ডিনার করছে, কিন্তু ডোডো মায়ের ফোন নিয়ে বসেছে। সে ফোনে গেম খেলেই চলেছে। ডোডো, ফোনটা রেখে দাও সোনা। না মা, একটা ইন্টারেস্টিং গেম খেলছি। খেয়ে নিয়ে খেলবে সোনা। গেম খেলতে খেলতে কি খাওয়া যায় বলো? যায় বাবা, দাঁড়াও না। ডোডো মা বাবা কারোর কথা না শুনে শুধু খেলতেই থাকে। খেলতে খেলতে তার আর খাওয়ার কথা মনে থাকে না। মা বাবা খুব চিন্তায় পড়ে। ডোডো ভালো করে না খেয়ে ঘুমোতে চলে যায়, কিন্তু তার ঘুম আসে না। সে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতেই থাকে। রাই বিরক্ত হয়। ভাই, কি করছিস বলতো? ঘুমো না, কাল সকালে স্কুলে যেতে হবে তো। আমার ঘুম আসছে না দিদি, তুই ঘুমো, আমি গেম খেলবো। রাই ঘুমিয়ে পড়ে। ডোডো চুপি চুপি তার বাবা মায়ের ঘরে যায়, আর চুপি সারে মায়ের ফোনটা নিয়ে চলে আসে আর সোফায় বসে গেম খেলতে শুরু করে দেয়। অনেক রাত পর্যন্ত ডোডো গেম খেলে। সকালে মা ঘুম থেকে উঠে দেখে ডোডো সোফায় ঘুমিয়ে আছে আর তার পাশে ফোনটা পড়ে আছে। উফ, দেখেছ, বদমাস ছেলে নিশ্চয়ই রাতের বেলা গেম খেলছিল। একে নিয়ে যে কি করি? ডোডো সোনা, উঠে পড়ো, স্কুলে যেতে হবে তো। আর একটু ঘুমোতে দাও মা। রাই নিজের ঘর থেকে বেরিয়ে আসে। ডোডো, ওঠ ভাই, স্কুলে যাবি না? না, তুই যা, আমি ঘুম। ডোডো ঘুম থেকে উঠতেই পারে না। রাই স্কুলে চলে যায় আর বাবা মা দুশ্চিন্তায় পড়ে যায়। ডোডোর মোবাইল গেমসের অ্যাডিকশন হয়ে গেছে। এটা কিন্তু খুবই খারাপ জিনিস। সত্যি, রাত জেগে গেমস খেলতে গিয়ে আজ স্কুল কামাই হয়ে গেল, কিন্তু ওর এই অ্যাডিকশন কি করে ছাড়াবো সেটাই তো বুঝতে পারছি না। তুমি এক কাজ করো, মোবাইলটা লুকিয়ে রাখো। মা মোবাইলটা ঘরের আলমারির ভিতরে লুকিয়ে রাখে। ডোডো দুপুরবেলা ঘুম থেকে ওঠে আর উঠেই সে মোবাইল খুঁজতে শুরু করে। মা, তোমার মোবাইলটা কোথায় গো? মা, মোবাইল বাবা অফিসে নিয়ে গেছে ডোডো। কিন্তু ডোডোর সেই কথা বিশ্বাস হয় না। ডোডোর মাথায় অনেক বুদ্ধি। সে মোবাইল খুঁজতে শুরু করে আর তারপর বুদ্ধি করে দাদুর মোবাইল থেকে মায়ের ফোনে ফোন করে। আলমারির ভিতর থেকে মায়ের মোবাইল বেজে ওঠে। ডোডো আলমারি খুলে মোবাইল বের করে নেয়। এখানে মোবাইল লুকিয়ে রাখা? আমিও হলাম ডোডো দ্য ইন্টেলিজেন্ট। ডোডো আবার গেম খেলতে শুরু করে। মা বারণ করা সত্ত্বেও সে থামে না। সন্ধেবেলা রাই স্কুল থেকে ফেরার পর মা বাবা আর রাই একসাথে বসে ডোডোর মোবাইল অ্যাডিকশন কমানোর ব্যাপারে কথা বলতে থাকে। মা, বাবা, ডোডো এরকম করে কথা শুনবে না, ওকে বাইরে খেলতে নিয়ে যেতে হবে। হ্যাঁ রাই, সেটাই ভালো। বাইরে খেললে শরীর মন দুটোই ভালো থাকবে। পরের দিন রাই রন আর রানীকে ডেকে আনে। তারা ডোডোকে বারবার ডাকে, কিন্তু ডোডো মোবাইল ছেড়ে উঠতে চায় না। রাই, রন আর রানী বাইরে খেলতে থাকে। এভাবে 2-3 দিন কাটে, কিন্তু তারপর ডোডোর চোখ জ্বালা করতে শুরু করে আর চোখ দিয়ে জল পড়তে থাকে। এই কথা মাকে বলার পর মা ডোডোকে নিয়ে চোখের ডাক্তারের কাছে যায়। ডাক্তারবাবু বলেন, ডোডো, তুমি সবসময় মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকো বলে এরকম হচ্ছে। এরকমই চলতে থাকলে তোমার চোখে কিন্তু পাওয়ার চলে আসবে আর তোমায় চশমা পরতে হবে। না, আমি চশমা পরবো না। চশমা পরলে আমাকে খুব বাজে দেখাবে। তাহলে তো তোমাকে মোবাইল গেমের নেশা ছেড়ে বাইরে গিয়ে খেলতে হবে। ঠিক আছে, আমি এবার থেকে বাইরে খেলবো,
আমি আর মোবাইলে গেম খেলবো না, আমি চশমা পরবো না। এরপর ডোডো একদম চেঞ্জ হয়ে যায়। সে সবার সাথে বল নিয়ে খেলতে থাকে, বাইরের বাগানের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকে, আর এভাবেই সে ফোনের অ্যাডিকশন থেকে মুক্তি পায়। খেয়াল খুশি। রাই ডোডোর স্কুল আজ ছুটি। অন্যদিন স্কুল ছুটি থাকলে দুজন অনেক দেরি করে ঘুম থেকে ওঠে, কিন্তু আজ রাই আর ডোডো সকাল 6টায় উঠে পড়েছে, কারণ আজ আমরা মিউজিয়াম যাব। ইয়ে, কি মজা! আজ দারুণ মজা হবে, বল দিদি। হ্যাঁ ডোডো, কত কিছু দেখবো। রাজাদের ঢাল, তলোয়ার, ফুটবল। ধুর পাগল, মিউজিয়ামে ফুটবল থাকে নাকি? ডোডো কি বোকা। এই যে সোনারা, তোমরা রেডি তো? হ্যাঁ মা, আমরা তো রেডি হয়েই বসে আছি। বেশ, তাহলে চলো সবাই মিউজিয়াম যাওয়া যাক। ইয়ে, মিউজিয়াম যাব, ইয়ে। রাই আর ডোডোর বাবা গাড়ি বের করে, সবাই গাড়িতে চেপে বসে, আর কিছুক্ষণের মধ্যেই তারা মিউজিয়ামে পৌঁছে যায়। বাবা রাই আর ডোডোর হাতে টাকা দিয়ে বলে, যাও সোনা, তোমরা দুজনে 4টে টিকিট কেটে আনো। আঙ্কেল, আমার তো 4টে টিকিট লাগবে। হ্যাঁ, আমার, ডোডোর, মায়ের আর বাবার। মিষ্টি সোনারা, তোমাদের জন্য মিউজিয়াম একদম ফ্রি। যাও, ভেতরে যাও। থ্যাংক ইউ আঙ্কেল। রাই, ডোডো, বাবা আর মা ছোট বাচ্চাটিকে কোলে নিয়ে মিউজিয়ামের ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢোকা মাত্রই রাই আর ডোডো অবাক চোখে চারিদিকে তাকায়। এত বড় একটা ঘরের ভেতর কত কিছু রাখা। রাই, ডোডো প্রথমেই একটা ভাঙা মাটির পাত্রের কাছে আসে। এ বাবা, এটা তো ভেঙে গেছে। ভাঙা জিনিস এখানে রেখেছে কেন? এটা 6000 খ্রিস্টপূর্বাব্দের সভ্যতার একটা মাটির তৈরি জলের পাত্র সোনা। মাটির নিচ থেকে পাওয়া গেছে, সেই জন্যেই এটা এখানে রাখা। বাহ মা, তুমি কত কিছু জানো। তুমি এত কিছু কি করে জানলে মা? ওই দেখো রাই, পাশেই ওই ফলকটায় লেখা আছে। ও হ্যাঁ, তাই তো। বাহ, এগুলো পড়েই তো আমরা সব কিছু জানতে পারবো। হ্যাঁ ডোডো, এগুলো পড়ে পড়েই ভালো করে ঘুরে দেখো। এর মধ্যেই রাই আর ডোডোর দুষ্টু বোনটা হাত বাড়িয়ে কিছু একটা ধরার চেষ্টা করে। না সোনা মা, এরকম করতে নেই। এখানে কোনো কিছুতে হাত দিতে নেই, বুঝলে? এরপর রাই আর ডোডো চলে আসে একটা জায়গায়। সেখানে অনেক বড় বড় লোহার তলোয়ার এবং বাকি অস্ত্রশস্ত্র রাখা আছে। বাবা, এখানে লেখা আছে এগুলো রাজার তলোয়ার। তার মানে কি রাজা এগুলো নিয়ে যুদ্ধ করত? হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক ধরেছো। বাবারে বাবা, কত বড় তলোয়ার! এত বড় তলোয়ার হাতি ধরে ওঠাতো কি করে? ওনাদের গায়ে অনেক শক্তি ছিল মা, সেই জন্যই তো তোমাদের দুধ খেতে বলি। দুধ খেলে গায়ে শক্তি হয়। আমি আজ থেকে 2 গ্লাস করে দুধ খাবো। এরপর তারা আরো অনেক কিছু দেখে এবং অবশেষে তারা একটা সিংহাসনের সামনে এসে দাঁড়ায়। এখানে লেখা আছে এটা রানীর সিংহাসন। মা, আমি কি এখানে একবার বসতে পারি? না সোনা, ওই দেখো কি লেখা আছে।
মিউজিয়ামের ভেতরে কোনো কিছুতে হাত দেবেন না। কিন্তু আমি একবার সিংহাসনে বসে রানী হতে চাই তো। তুমি আমাদের রানী তো মা। এটা শুনে রায়ের মুখে হাসি ফোটে। সব কিছু দেখার পর তারা মিউজিয়াম থেকে বেরিয়ে আসে এবং রায় একটা বড় চেয়ার দেখতে পায়। অমনি রায় সেটার উপর উঠে বসে। আমি হলাম মহারানী রাই, তোমরা হলে আমার প্রজা। মহারানী, আপনার সেবা করা আমাদের কর্তব্য। বলুন আপনি কি চান? আইসক্রিম, আইসক্রিম। হ্যালো বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। আমাদের আরো মজাদার ভিডিওগুলি দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করো। বাই বাই বন্ধুরা।